আমার জীবন এলো আর চলে গেল, ঠিক যেন এক ঝাপটা বাতাস বয়ে গেল। আমার কাছে তো মনে হয় এই যেন চোখের পলক ফেললাম আর চোখ মেললাম। এই কথার সত্যতার সাক্ষী স্বয়ং স্রষ্টা। এই দেহ প্রাণের কাছে এক ক্ষণিকের অতিথি মাত্র। একদিন সময় আসবে যখন এই প্রাণ পাখি খাঁচা ছেড়ে উড়াল দেবে। নিঃস্ব আদম সন্তানদের তারা তুলনা করেছে একজন কৃষকের সাথে। কেউ জন্মে পূর্ণতা পায়, কেউ বা ঝরে যায়, ঠিক মাটিতে ছিটানো বীজের মতো। এই দুনিয়ায় একটি বিষয় আমার অন্তরকে পোড়ায়, আমার আত্মা গুমড়ে কাঁদে। অকালে মৃত যুবকদের দেখে মনে হয় যেন মাঠের কাঁচা সবুজ শস্য কেটে ফেলা হয়েছে। যদি কোনো অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে থাকো, তাকে এক চুমুক পানি দিয়ে থাকো। কাল হাসরের ময়দানে স্রষ্টা স্বয়ং তোমাকে জান্নাতি সুধায় আপ্যায়িত করবেন। যদি কোনো নিঃস্ব মানুষকে দেখে থাকো এবং তাকে একটি পুরনো কাপড় দিয়ে থাকো, কাল পরকালে স্রষ্টা তোমাকে জান্নাতি পোশাকে ভূষিত করবে। ইউনুস, লোকে বলে এই দুনিয়ায় মাত্র দুজন মানুষই অমর হয়ে থাকে। হয়তো তারা খিজির বা ইলিয়াস, যারা অমরত্বের আবে হায়াত পান করেছে।